বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী ও তার বোনকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পারভিন আক্তার অভিযোগ করেন, ঘটনার পর দোহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। রাতেই এই ঘটনার কথা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পারভিনের গ্রামের বাড়ি পটুয়াখালী বাউফল উপজেলায়। বর্তমানে তিনি বোনের বাড়িতে দোহারের রামনাথপুরে থাকেন। পারভিন আক্তার বলেন, বিলাসপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া শাহজাহান মাঝি দীর্ঘদিন ধরে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিলেন। গতকাল দুপুরে শাহজাহান তার দুলাভাই ও মোহাম্মদ আদিলের বাড়িতে আসেন এবং তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় তিনি বোন ও দুলাভাই বাধা দিলে শাহজাহান মাঝি তাদের গালিগালাজ করেন ও মারধর করেন। শাহজাহান মাঝি তাদের তিনজনকে কিল ঘুষি চড় থাপ্পড় মেরে এলাকা ছাড়ার হুমকি দিয়ে চলে যান। এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান মাঝি বলেন, আমি কাউকে মারধর করিনি, বিয়ের প্রস্তাব অনেক আগেই দিয়েছিলাম, এখন আর কোনো চাপ দিচ্ছি না, এটা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ। ঘটনার পর পারভিন আক্তার দোহার থানায় লিখিত অভিযোগ দেন। মোহাম্মদ আদিল অভিযোগ করেন, পুলিশ ব্যবস্থা না নিয়ে মীমাংসার কথা বলছে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, শুনেছি একটি অভিযোগ দেওয়া হয়েছে, আমি বাইরে থাকার এখনও কোনো দেখা হয়নি, বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।